গুড আফটারনুন এভরিওয়ান। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ। লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লাঞ্চের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কিভাবে কাটালাম। চলুন কয়েকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। লাঞ্চের পরে যেহেতু টেবিলটা একটু আগোছালো হয়ে গেছিলো আর কি, যেহেতু খাওয়া দাওয়া হলো, তারপরে যথারীতি টাওয়েলটা ভিজিয়ে নিয়ে এসে খুব ভালো করে কিন্তু টেবিলটা, আমার ডাইনিং টেবিলটা মুছে নিলাম। এখানে ব্যাপারটা হয়েছে যেটা, যেহেতু আমি টেবিলটা মুছছিলাম, পরিষ্কার করছিলাম আর কি, আমি এখানে এক প্রান্তে কিন্তু স্ট্যান্ডের উপরে ক্যামেরাটা রেখেছিলাম। আমি কিন্তু স্ট্যান্ডের উপর ক্যামেরা রেখে কিন্তু সেভাবে কিন্তু কাজ করি না, কারণ আমার একটু অসুবিধা হয়। আমি এক হাতে ক্যামেরাটা রেখেই কিন্তু ভিডিওটা অলওয়েজ করতে থাকি। হয়তো ভালো হয় না ভিডিওটা করা সেটা, কিন্তু স্ট্যান্ডের ওপর মানে রেখেও কমফোর্টেবল বোধ করি না। তো আজকে যেহেতু আমি স্ট্যান্ডে রেখে মানে টেবিলটা মুছে নিচ্ছি, সেহেতু আমি পরে বুঝতে পারলাম যে আমার মানে পুরো টেবিলটা যে ক্লিন করছিলাম সেটা কিন্তু পুরোটা আসেনি। তো যাই হোক, কি আর করা যাবে, অদক্ষ হাত হলে যেমন হয় আর কি, দক্ষ হাত হলে নিশ্চয়ই এরকমটা হতো না। তো কি আর করা যাবে, চলুন আপনাদের সঙ্গে যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করি না কেন। আপনারা হয়তো একটু বিরক্ত হবেন, ভালো লাগবে না, তবুও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ক্লিনিংটা করে নিলাম ডাইনিং টেবিলটা। তারপরে হাজব্যান্ড যেহেতু সকালবেলায় সবজি, মাছ, ফল সেগুলো নিয়ে এসেছিলেন, সেগুলো ক্যারি ব্যাগে আর কি প্যাকেটে রাখা ছিল। তো ভাবলাম সেগুলো যে যার জায়গা মতো আর কি যথাস্থানে গুছিয়ে রেখে দিই। আমার হাজব্যান্ড হচ্ছে ফলপ্রেমী একজন মানুষ। আপনারা হয়তো আবার অন্য কিছু হয়তো ভাবছিলেন, না না, ফলপ্রেমী বটে। কারণ প্রতিদিন মানে একদিন অন্তর অন্তর কিন্তু প্রচুর করে ফল নিয়ে আসেন, শেষ হতে না হতে আবারও নিয়ে আসেন, মানে এরকম করতে থাকে। আমি আর হাজব্যান্ড দুজনেই ফল ভালোবাসি, ফল খাই, তবুও আমাকে বারবার খেতে বলে, এবং নিজেও হয়তো একটা লেবু ছাড়িয়ে হাফ সে খায়, হাফ আমাকে দেয়। একটা আপেল হয়তো কেটে কখনো হয়তো অর্ধেকটা নিজে খেলো, অর্ধেকটা আমাকে দিল। আর তাছাড়া তো আমি যেমন আর কি কেটে হয়তো লাঞ্চের পরে বা ব্রেকফাস্টের পরে আমি যখন দিই তখন সেটা আলাদা, তাছাড়াও অন্যান্য সময় কিন্তু এরকমই করতে থাকি। সেটার কিন্তু সময় জ্ঞান নেই। কখনো ব্রেকফাস্টের পরে, লাঞ্চের পরে, সন্ধ্যার পরে, এমনকি ডিনারের পরে, যখন তখন। এই যে বললাম না যে আমার হাজব্যান্ড খুব ফলপ্রেমী আর কি, ফল মানে থাকাকালীন আবারও নিয়ে আসে। আমি একটু বিরক্ত হই অনেক সময়, যেহেতু লেবুগুলো অনেকটাই দাম নেয় এবং বেশ বড় সাইজ, কিন্তু এতগুলো করে নিয়ে আসে। অনেক সময় দেখা যায় লেবু একদিন দুদিন ঘরে থাকলেই না কিছুটা কিন্তু একটু নষ্ট হয়ে যায়, তখন তো খাওয়া যায় না, ফেলতেই হয়। তো আমি বলি ঠিক আছে নিয়ে আসবে, কিন্তু এতগুলো কেন, অল্প করে নিয়ে এলেই তো হলো। প্রতিদিন তো ফল কিনতেই হয় বা একদিন অন্তর কিনতে হয়, এতটা রেখে কী লাভ, এতটা একসঙ্গে বেশি নিয়ে আসা। তো মানে কে শোনে কার কথা, ও সে নিয়ে আসবে আর কি বেশি বেশি করে ফল। তো যাই হোক, সে কথাটা বাদ দিলাম, চলুন অন্য প্রসঙ্গে যাই। আমি দেখুন এখানে কিন্তু গুছিয়ে নিচ্ছি, ক্যারি প্যাকেট থেকে বের করে করে আমি জায়গা মতো কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এখানে এই যে কলাটা, এটা কিন্তু একদিন আগের, অনেকগুলো যেহেতু নিয়ে আসা হয়েছিল সেহেতু খাচ্ছি, সব তো আর একসঙ্গে খাওয়া যায় না, জাস্ট একদিন আগের, তাই কলাগুলো কিছু ঘরে থেকে গেছিলো। আজকে প্রথম খেলাম এই শীতের কুল। তবু এই কুলটা কিন্তু একদম লোকাল দেশি কুল নয়, একটা মিষ্টি ভাব। আজকাল যেগুলো আর কি ছাদ বাগানে হচ্ছে, বা আপেল কুল এ ধরনের যেগুলো বলে, বা চাষবাস করা হচ্ছে আর কি ব্যবসায়িক কারণে আর কি, সেই ধরনের কুলটা। তো এটা, এই কুলগুলো খেয়ে ঠিক মজা আসে না, মানে এটা লোকাল কুল, গাছে যেরকম হয় আর কি আমাদের সেরকম নয় কিন্তু। তারপরে বেশ কিছু পেয়ারাগুলো বেশ ভালো খেতে, মানে শীতের পেয়ারা বলে কথা,
কারণ বর্ষার পেয়ারা আমরা দেখি একটু পানসে লাগে খেতে, অনেক সময় পোকা হয়, কিন্তু শীতের পেয়ারা খুব মিষ্টি হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা অনেকেই পেয়ারা খেতে পছন্দ করি। টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু দেখি ফল আনলেই দেখি মাস্ট পেয়ারাটা থাকেই। তো আমার মনে হয় সালমা আপু পেয়ারা খেতে খুব ভালোবাসে, আমরাও ভালোবাসি পেয়ারা খেতে। কিন্তু এই যে এখন ঠিক ডাসাটা অত পাওয়া যাচ্ছে না, একটু মানে কি বলবো, খুব পাকাও নয় আবার খুব কাঁচাও নয়। কিন্তু এই যে শীতের সময় বললাম, শীতের সময় পেয়ারাটা একটু মিষ্টি মিষ্টি হয়। অলরেডি আমার 2টো খাওয়া হয়ে গেছে, বেশ ভালো লাগলো খেতে। এইবার দেখুন আমি হাতে করে নিয়ে এই যে ক্লিন করলাম, আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ স্ট্যান্ডে নিয়েছিলাম, বললাম না অদক্ষ হাত হলে যেটা হয় আর কি, সেই কারণে কিন্তু পুরোটা এসেছিল না। এইবার আমি স্ট্যান্ড থেকে মোবাইলটা নিয়ে তারপরে হাতে করে ভিডিওটা করলাম। এই দেখুন পেয়ারাটা দেখে, উপরটা দেখে মনে হচ্ছে কাঁচা, কিন্তু ভেতরটা দেখছেন কি পাকা এবং সাদা, আর ভীষণ ভীষণ মিষ্টি খেতে, এত ভালো লেগেছে যে কি বলবো। তো আমাদের প্রত্যেকেরই গোটা পেয়ারা খাওয়া উচিত, মানে কেটে পেয়ারা খাওয়া। এবং আমরা অনেক সময় লবণ, তারপরে চাট মশলা, গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে খাই। এগুলো দিয়ে খাওয়াটা পেয়ারা একদম উচিত নয়, তাতে কিন্তু পেয়ারাতে বিষক্রিয়ার সৃষ্টি হয়। আচ্ছা, চলে গেলাম দেখুন বিকেলে একেবারে ব্রেকফাস্টে, ব্রেকফাস্ট তো নয়, এটা বিকেলের টিফিন। তো বিকেলের টিফিনে আমি বানিয়ে নিলাম মশলা ওটস। আমার ছেলের ভীষণ ভীষণ পছন্দ মশলা ওটস। তো মশলা ওটস বানিয়ে নিয়ে এটা প্লেটটা ছেলের জন্য উঠালাম, তারপরে আমার আর হাজব্যান্ডের জন্য নিয়ে অফ ক্যামেরায় আমরা সেটা খেয়ে নিয়েছি। এবার মশলা ওটস খাওয়ার পরে যেটা করলাম সেটা দেখুন, আমি এখানে এক হাতে ফোনটা নিয়ে এক হাতে যেহেতু পেঁয়াজকলিটা কাটছি, অতএব আপনারা ভুল ধরবেন না, ঠিক আছে? যেহেতু এক হাতে কিন্তু আমি এখানে কাটাকাটিটা করে নিচ্ছি। 2 হাতে করলে অবশ্যই ভালো হতো, যেহেতু এক হাতে করছি বুঝতেই পারছেন, অতএব একটু ইগনোর করে যাবেন প্লিজ বন্ধুরা। আচ্ছা, এখানে কিন্তু বিকেলের টিফিনে বানানো হচ্ছে পেঁয়াজকলির পেঁয়াজি আবার কেমন, তাই না? আমি কিন্তু রেসিপিটা খুব একটা ভালো করে শেয়ার করিনি যদিও আর কি। দেখুন এখানে পেঁয়াজকলি কুচি কুচি করে কেটে নিলাম। ধনে পাতা বেশ কিছুটা নিয়ে নিলাম, সেই সঙ্গে নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, লবণ এবং হলুদ গুঁড়ো। সেটা দিয়ে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি, এবং সেটাই দিলাম পরিমাণ মতো বেসন। ভালো করে কিন্তু মণ্ডটা আর কি করে নিলাম, নিয়ে ডুবো তেলে একটা একটা করে কিন্তু ভেজে নিলাম। অপূর্ব সুন্দর হয়েছে, জাস্ট অ্যামেজিং। দেখুন আপনাদেরকে খাওয়াতে পারলে তবে আপনারা বিশ্বাস করতেন যে কতটা ভালো হয়েছে। আমার ঠিক এতটা ভালো বলতে আমার নিজেরই খারাপ লাগছে, কারণ আপনারা হয়তো ভাববেন আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি। না, একদমই তা নয়, আমি বাড়িয়ে একদম বলি না, বরং একটু কম কম করে বলি। এখানে দেখুন সত্যি সত্যি অপূর্ব অসাধারণ হয়েছিল কিন্তু এই যে পেঁয়াজকলির পেঁয়াজিটা। কোনো একদিন আমি কিন্তু টোটালটা আপনাদের রেসিপিটা দেখিয়ে দেব। আজকে একটু তাড়াহুড়ো ছিল, যার কারণে কিন্তু আমি বানিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেললাম।